আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামা আহসানুকুম খুলুকা। তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার নিকটবর্তী ওই সমস্ত বান্দারা থাকবে যেই সমস্ত মানুষের চরিত্র ভালো। তাহলে উত্তম চরিত্র অর্জন এটা স্বাভাবিক কোনো ইবাদত না, স্বাভাবিক কোনো গুণ না, বরং এই উত্তম চরিত্রের গুণ যদি আমি অর্জন করতে পারি তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমি আল্লাহর নবীর সব থেকে বেশি কাছে বসবাস করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উত্তম চরিত্র এমন এক গুণাবলী, এই গুণাবলী যদি আমি অর্জন করতে না পারি তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুকুম আখলাকা। পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের কাছে প্রিয়, যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র অর্জনের গুরুত্ব বুঝাতে গিয়ে আরও অনেক হাদিস বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন কায়েম হবে, মানুষের আমলগুলো যখন মাপা হবে, কিছু ওজন, কোনোটার মনে করেন 500 গ্রাম, কোনোটা 1000 গ্রাম, কোনোটা 2 কেজি, অর্থাৎ পাল্লায় ভারী কম বেশি হবে। এক একটা আমলের ভারত্ব কিছুটা বেশি হবে, কিছু আমলের ভারত্ব কম হবে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে একজন মানুষ যত আমল করে সব আমলের মধ্যে সব থেকে ভারী আমল হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন আমি যে নামাজ পড়ছি এটা মনে হয় মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী, আমি রোজা রাখছি, আমি হজ করছি, আমি যাকাত দিচ্ছি, এইগুলো মনে হয় মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে। আল্লাহর নবী বলছেন না, এই সব আমল ছাপিয়ে যেই আমলটা কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে সেটার নাম হলো খুলুকুন হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মা মিন শাই আসকালু ফি মিজানিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসান। কিয়ামতের দিন বান্দার কোনো আমল উত্তম চরিত্রের থেকে বেশি ভারী হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে বলছেন, আলা আদুল্লুকা আলা খাসলাতাইন। ও আমার সাহাবী আবু যার, আমি কি তোমাকে এমন 2টা গুণাবলী অর্জনের কথা বলবো, হুমা আখাফু আলা যার, যেই 2টা আমল বাস্তবায়ন করা, কার্যে পরিণত করা অনেক বেশি সহজ, ওয়া আসকালু ফিল মিজান, কিন্তু সেই 2টা আমল মিজানের পাল্লায় অনেক বেশি ভারী। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল, আপনি এমন 2টা আমলের কথা আমাকে বলেন যেই আমল করতে সময় কম লাগে, যেই আমল বাস্তবায়ন করতে কষ্ট হয় না, কিন্তু মিজানের পাল্লায় ভারী হবে, এমন আমলই তো আমাদের দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যার আলাইকা বিহুসনিল খুলুক, তোমার দায়িত্ব, তুমি যদি মিজানের পাল্লায় ভারী আমল নিয়ে যেতে চাও তাহলে উত্তম চরিত্র তোমাকে অর্জন করতে হবে। নাম্বার 2, অতুল ইসম, মিজানের পাল্লায় সব থেকে ভারী যে আমল তার দ্বিতীয়টা হলো অধিক বেশি চুপ থাকা। বলেন তো, যেই 2টা আমলের কথা আল্লাহর নবী বলেছেন, চুপ থাকতে অনেক বেশি কষ্ট হয়। আপনি কিছুই করবেন না, শুধু চুপ থাকবেন। আপনি কিছুই করবেন না, একজন মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলবেন। একজন মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনি ভ্রু কুঞ্চিত করবেন না, মুখকে কালো করবেন না। একজন মানুষের উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। এই আমলগুলো কি অনেক বেশি কঠিন? আল্লাহর নবী বলেছেন, এটা এমন এক আমল যেই আমল করতে অনেক সহজ কিন্তু এর প্রতিদান অনেক বেশি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, মা আমিলাল খালায়েক বিহিমা, এই 2টা আমলের থেকে শ্রেষ্ঠ আমল পৃথিবীর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্রের গুরুত্ব কতটা বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আরও বলেছেন,
পৃথিবীতে মানুষ যত ইবাদত বন্দেগি করে, নেক আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমলের ওসিলায়, বিভিন্ন কার্যের ওসিলায় জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা অনেক ওসিলা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তো কোন ওসিলাটা সব থেকে বেশি বাস্তবায়ন হবে? কারো দান সদাকার কারণে কেউ জান্নাতে যাবে, কারো সুন্দর নামাজের কারণে কেউ জান্নাতে যাবে, কারো সুন্দর ওযুর কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তো এইরকম বিভিন্ন ওসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে জান্নাতে দিবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কোন ওসিলাটা সব থেকে বেশি কার্যকর হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা ওসিলা কিয়ামতের দিন সব থেকে বেশি মানুষকে জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এমন একটা গোপন জায়গা, এমন একটা গোপন সিচুয়েশন যে আপনি সেখানে যদি কিছু টাকা গ্রহণ করেন, কেউ পৃথিবীর কেউ জানবে না, কিন্তু টাকাটা গ্রহণ করা অবৈধ, আপনি এটা জেনে ছেড়ে দিলেন। আপনার গুনাহ করার সুযোগ আছে, অবারিত সুযোগ, কেউ জানবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে সেই গুনাহটা আপনি ছেড়ে দিয়েছিলেন। এই বিশেষ বিশেষ আল্লাহর ভয় কিয়ামতের দিন ওসিলা হবে জান্নাতে যাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াহুসনুল খুলুক, উত্তম চরিত্র সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মনে চায়, হুজুর, উত্তম চরিত্র, উত্তম চরিত্রের কথা তো বলছেন, উত্তম চরিত্র জিনিসটা কি? প্রশ্ন আসে না, আসে না? উত্তম চরিত্র জিনিসটা কি? ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি সংক্ষেপে উত্তম চরিত্র কাকে বলে তার একটা সংজ্ঞা দিয়েছেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, উত্তম চরিত্র বলতে স্বাভাবিকভাবে দুইটা জিনিসকে বোঝায়। অর্থাৎ কেউ যদি দুইটা জিনিস অর্জন করতে পারে, তার মানে সে উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? 1 নাম্বার হলো বাযলুল মা'রুফ। ভালো করে শুনে রাখেন, বাযলুল মা'রুফ। আমরা অনেক সময় শুনি মা'রুফ মানে হচ্ছে সৎ কাজ, কিন্তু শুধু সৎ এটা দিয়ে মা'রুফের তর্জমা করলে পুরাপুরি হয় না। মা'রুফ মানে হচ্ছে কল্যাণ বিতরণ করা। কি বিতরণ করা? কল্যাণ বিতরণ করা। কল্যাণকর যা কিছু আছে সেগুলো সরবরাহ করা, সেগুলো বিতরণ করা, এর নাম হচ্ছে 1 নাম্বার হুসনুল খুলুক। নাম্বার 2, কাফুল আযা, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কষ্টদায়ক সব জিনিস থেকে বিরত থাকার নাম হলো হুসনুল খুলুক। সম্মানিত হাজিরিন, আরেকটু ক্লিয়ার করি। আল্লাহর নবী বললেন বাযলুল মা'রুফ, কল্যাণ বিতরণ। কল্যাণ বিতরণ বলতে আমরা কি বুঝি? অনেক সময় আপনি দেখবেন একজন মানুষকে অনেক টাকা পয়সা দান করলেন বিপদে, কিন্তু তাকে 1 লাখ টাকা দান করলেন, কিন্তু দান করার কাইফিয়াতটা, পদ্ধতিটা ঠিক নাই। সাপোজ মনে করেন আমাদের দেশে এরকম হয়, একজন দরিদ্র মানুষ, অভাবী মানুষ, তার কয়েকটা 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেছে, পরবর্তীতে একটা ছেলে মেয়ে হবে, তাকে সিজার করতে হবে। একজন দরিদ্র মানুষ, তার কিছু টাকার প্রয়োজন। তো আপনি টাকাওয়ালা মানুষ, আপনি তাকে সিজারের যাবতীয় খরচ বহন করলেন, কিন্তু সাথে সাথে বললেন, গরিব মানুষ সন্তান নেওয়ার সময় মনে থাকে না? বলেন তো, আপনার এই 1 লাখ টাকার কোনো দাম আছে? এটা কল্যাণ বিতরণ হয় নাই, টাকা বিতরণ হয়েছে। আরেকজন মানুষ, তার টাকা পয়সা কিছু নাই, কিছু দিতে পারে নাই, শুধু সাহস জুগিয়েছে, তোমার স্ত্রীকে বলবা, কোনো টেনশন নাই। মানে বাংলাদেশে 5টা সিজারও তো হয়, এরকম অভয় দিয়ে বললেন, কোনো টেনশন করবা না, তোমার টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। তাকে অভয় দিলেন, সাহস দিলেন, এর নাম হলো কল্যাণ বিতরণ। তাহলে অনেক সময় শুধু টাকা পয়সা দান করলে কল্যাণ বিতরণ হয় না, একটা মুস্কি হাসি, একটা সাহসপূর্ণ কথা, এগুলোও কল্যাণের অন্তর্ভুক্ত। নাম্বার 2, কাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। সেটা মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, আপনার আচরণ দিয়ে হোক, সমস্ত প্রকার কষ্টদায়ক বস্তু থেকে নিজেকে বিরত থাকার নাম হলো হুসনুল খুলুক। এই উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফজিলতের কথা আমাদেরকে শুনিয়েছেন, এই সবগুলো পাওয়া সম্ভব। সম্মানিত হাজিরিন,
যারা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের নিচতলায় একটা বাড়ির গ্যারান্টি দিচ্ছি, একটা ফ্লোরের গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরার ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি অনর্থক বিতর্ক বর্জন করে, যদিও সে তর্ক করার অধিকার তার ছিল। ভালো করে মনে রাখেন, আপনি জানেন যে আপনি সত্যের উপরে আছেন, হকের উপরে আছেন, আরেক ব্যক্তি পাশ থেকে যেই কথাটা বলছে এই কথাটা ভুল, এরপরেও বিতর্ক হবে, একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে, এই জন্য আপনি চুপ করে গেলেন। এই গুণের অধিকারী কেউ যদি হতে পারে, আল্লাহর নবী বলেছেন বিরাবাদিল জান্নাহ, জান্নাতের নিচতলায় একটা বাড়ির বরাদ্দের জন্য আমি তাকে গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আরেক শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী বলছেন আমি জান্নাতের মধ্যম স্থানে একটা প্লট, একটা ফ্লোরের বরাদ্দ আমি তার জন্য নিশ্চিত করতে পারবো, সেটা হলো লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহান, যে ব্যক্তি মিথ্যা বর্জন করে এবং হাসির ছলে রহস্য করেও কখনো মিথ্যা বলে না। আমরা অনেক সময় এখন ঠাট্টা বিদ্রুপ হাসির ছলে মজাক করে মিথ্যা বলি। একজন ফোন করছে, ভাই কোথায়, একবারে শুধু শুধু কোনো কাজ নাই মিথ্যা একটা বলে অমুক জায়গায় আছি। এই যে মজার ছলে একটা অহেতুকভাবে মিথ্যা বলা, এটা কেউ যদি বর্জন করতে পারে, আল্লাহর নবী বললেন জান্নাতের মধ্যম স্থানে তার জন্য একটা ঘরের গ্যারান্টি আমি দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী বলেন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ, আর এক শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা বাড়ির বরাদ্দের জন্য গ্যারান্টি দিচ্ছি, লিমান হাসুনা খুলুকুহু, যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তার চরিত্রকে, তার স্বভাবকে, তার আচরণকে শুধরে নিতে পারে, আল্লাহর নবী বলছেন জান্নাতের সর্বোচ্চ শিখরে আমি তার জন্য একটা বাড়ির বরাদ্দ আমি নিজে গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উত্তম চরিত্র এটা অর্জনের জন্য সাহাবায়ে কেরামের কেমন মুজাহাদা ছিল। উম্মে দারদা আল্লাহর নবীর এক মহিলা সাহাবী, তিনি বলেন বাতা আবু দারদা আল্লাইলা ইউসাল্লি, আমার স্বামী প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়তে পড়তে এমন অবস্থা হতো, এক পর্যায়ে যখন নামাজ শেষ হয়ে যেত তিনি মুনাজাত করতেন। মোনাজাতের মধ্যে শুধু বলতেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি, একটা দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমার বাহ্যিক অবয়বকে সুন্দর করেছেন, আমার ভেতরটাকেও সুন্দর করে দেন। দোয়াটা অনেকেই পারি, দুই শব্দে আছে, আয়না দেখার দোয়া, এটা আমরা জানি, আল্লাহুম্মা হাসানতা খালকি অথবা আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি, হে আল্লাহ আপনি আমার বাহ্যিক অবয়বকে অনেক সুন্দর করে সাজিয়েছেন, সুতরাং আমার বাইরেরটা যেমন সুন্দর আমার ভেতরটাকেও সুন্দর করে দেন। উম্মে দারদা আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী বলেন আমার স্বামী সারা রাত এই একটা দোয়া করতে করতেই ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে স্ত্রী তার স্বামীকে বলছে ইয়া আবা দারদা মা কানা দুআউকা মুনযুল লাইলা ইল্লা ফি হুসনিল খুলুক, তোমাকে দেখলাম তো সারা রাত যখন আমি ঘুমিয়েছি তখনও দেখছি এই দোয়া পড়তেছো আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি, আবার সকালে ফজরের সময় যখন আমি উঠতেছি তখনও আমি দেখতেছি তুমি এই দোয়াই পড়তেছো, আর কোনো দোয়া নাই। আল্লাহর নবীর ওই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া উম্মে দারদা ইন্নাল আবদাল মুমিন ইহসিনু খুলুকা হাত্তা ইউদখিলু হুসনু খুলুকিহি আল জান্নাহ, হে আমার স্ত্রী তুমি কি জানো একজন মানুষের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, একজন মানুষের আচরণ যদি সুন্দর হয়ে যায়, এই সুন্দর আচরণ তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইউসিউ খালকুহু হাত্তা ইউদখিলা সুউ খালকিহি আন-নার, তুমি কি জানো না একজন মানুষের বাহ্যিক অবয়ব যত ভালোই হোক, তার নামাজ যত সুন্দর হোক, তার রোজা যত সুন্দর হোক, তার আচরণ যদি সুন্দর না হয় এই অসুন্দর আচরণের কারণে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, তুমি কি জানো না? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের বাহ্যিক আমল যত ভালো হোক, সাথে সাথে আমাদের অন্তরের যে আমল, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো কথাবার্তা, এগুলো সঠিক করতে হবে।
এগুলো যদি আমি না করতে পারি, আমি অনেক বেশি ইবাদত বন্দেগী করতে পারি, কিন্তু আমার ফলাফল হবে জিরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ এমন হবে যারা শুধুমাত্র কোমল হৃদয়ের অধিকারী, কোনো মানুষকে উপকার করার তৌফিক তার নাই, অথবা থাকলেও সে পরিমাণ করতে পারে না, কিন্তু তার চরিত্র এতটা ভালো যে সে মানুষের সাথে সহজেই মিশতে পারে, তার সাথে সহজে মানুষ মিশতে পারে নির্ভয়ে নির্দ্বিধায়। এই গুণের অধিকারী হওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষেরা আমার সব থেকে বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আকরাবাকুম মিন্নি মাজলিসা আহসানুকুম আখলাকা। এরপরে আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার কাছে সব থেকে বেশি নিকটবর্তী হবে আল মুআত্তিউনা আকনাফা, যারা কোমল হৃদয়ের। একজন মানুষ সে বিশাল একজন নেতা হতে পারে, বিশাল এক আলেম হতে পারে, হুজুর হতে পারে, সাধারণ একজন মানুষ তার সাথে কথা বলতে দ্বিধা করে না, এই অধিকারী হতে হবে। সহজেই একজন মানুষ তার সাথে কথোপকথন করতে পারে, মিলতে পারে, মিশতে পারে। আল্লাযীনা ইয়ালিফুন ওয়া ইউলাফুন, যেই মানুষগুলো সহজেই একজনের সাথে মিশে যায় এবং তার সাথে অন্য মানুষ মিশতে দ্বিধা করে না, এই রকম চরিত্রের অধিকারীরা কিয়ামতের দিন সব থেকে আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমরা উত্তম চরিত্রের কিছু গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনলাম, কিন্তু আমাদের বর্তমান সমাজ এমন যে আমরা কথা তো অনেক বলি, শুধু থিওরি দিয়ে যাই, কিন্তু সেটা বাস্তবায়ন করি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন 100% নিজে আগে বাস্তবায়ন করে দেখাতেন। নববী জীবনের কিছু উত্তম দৃষ্টান্ত যদি বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। যে যত বড় অপরাধ করুক না কেন তাকে ক্ষমা করে দিতেন। এক সাহাবী বলেন, আল্লাহর নবীর এক সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম থেকে আসছে। আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে আছে, পেছন থেকে হ্যাচকা টান দিয়েছে, এত জোরে চাদরটা টান দিছে, ওই সাহাবী বলে আল্লাহর নবীর ঘাড়ে পুরা দাগ হয়ে গেছে, ফেড়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহর নবীকে বলছে, ইয়া মুহাম্মদ আতিমিন মালিক, আপনার কাছে রাষ্ট্রীয় যে সম্পদ আছে আমার তার থেকে কিছু দেন। বলার ঢংটা, গ্রামের মানুষ অত কিছু বোঝে না, কেমন যেন। এর থেকে এটাও প্রমাণ হয় যে একজন সাধারণ মানুষ আল্লাহর নবীর সাথে নির্দ্বিধায় কথা বলতে পারতেন। আমাদের দেশের নেতারা কি এমন সম্ভব? আজকে আমাদের দেশের মানুষরা দেশের উন্নয়ন করার জন্য পাগল, কিন্তু তার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে থাকে, জীবনে কোনোদিন গেছে? ওনারা দেশের উন্নয়ন করবে, অথচ বাড়ির পাশের লোকটার খোঁজ নাই। কিন্তু আল্লাহর নবীর একজন বেদুইন সাহাবী পেছন থেকে এসে বন্ধুর মতো জোরে করে টান দিছে, আল্লাহর নবীর ঘাড়ে দাগ পড়ে গেছে। এরপরে বলছে, আপনার যে সম্পদ আছে বাইতুল মালের, সেখান থেকে আমাকে কিছু দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, বললেন যে তাকে কিছু দিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা মক্কা বিজয় করলেন, যারা স্বয়ং আল্লাহর নবীকে হত্যার জন্য পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী নির্দ্বিধায় ক্ষমা করে দিয়েছেন। এখন বলতে পারেন, হুজুর ক্ষমা করে দিলে অন্য কোনো লাভ আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমা করে দিলে আপনি সব থেকে উত্তম চরিত্রের একটা গুণাবলী অর্জন করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আফজালু আখলাকিল মুমিনিন আল আফবু। মুমিন উত্তম চরিত্র অর্জনের জন্য যত পন্থা অবলম্বন করতে পারে, তার মধ্যে সব থেকে বড় পন্থা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। মানুষকে যদি ক্ষমা করে দেন আরো লাভ হলো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম উযকুরনি ইযা গাযিবতা। তুমি যখন রাগান্বিত হও, কারো উপর প্রতিশোধ নেওয়ার উপক্রম হও, তখন তুমি আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকা ইযা গাযিবতু, তাহলে আমি কিয়ামতের দিন তোমার উপর কোনো কারণে রাগান্বিত হয়ে গেলে আমি তোমাকে স্মরণ করব, তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমার গুণ যদি আমরা অর্জন করতে পারি, যত বড় অন্যায় করুক চেষ্টা করব আমরা ক্ষমা করে দেওয়ার জন্য, তাহলে উত্তম চরিত্রের গুণে গুণান্বিত হতে পারবো। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করতেন। শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতেন তাই নয়, বরং তিনি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কোনো মানুষ যদি বান্দার মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে না পারে, ওই মানুষটা আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারবে না।
এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, স্বাভাবিকভাবে মানুষের যে উপকারগুলো এগুলো দেখা যায়। তো একজন মানুষের উপকার দেখা যাচ্ছে, উপলব্ধি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তারপরেও কেউ যদি এই উপকার স্বীকার না করে, তার মানে আল্লাহ তাআলা যেই উপকারগুলো করছেন স্বাভাবিকভাবে সেগুলো দেখা যায় না। তো যেগুলো দেখা যায় না সেই উপকারের প্রতিদান, কৃতজ্ঞতা সে স্বীকার করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশের একটা ধরন ছিল। তিনি মাঝে মধ্যে অভাবী ছিলেন, তো মাঝে মধ্যে মানুষের কাছ থেকে ধার নিতেন। তো ধার যখন ফেরত দিতে যেতেন তখন নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে দিতেন, এমনিতেই নিজের পক্ষ থেকে বাড়িয়ে দিত। যে ব্যক্তি ধার দেছে তারও মাথায় থাকতো না যে উনাকে ধার দিলে উনি আমাকে বাড়িয়ে দিবে। নিজের পক্ষ থেকে শুধু কৃতজ্ঞতা স্বরূপ, যে বিপদের সময় ওই ব্যক্তি আমাকে এটা ধার দিছে, আমার প্রয়োজন পূরণ করে দিছে, আমি প্রতিদান স্বরূপ তাকে একটু বাড়ায় দিই। সম্মানিত হাজিরিন, আর এখন তো অবস্থা ধার দিলে পরে আর তার খোঁজ পাওয়া যায় না, বাস্তবতা এমন। এবং এটার প্রবাদও আছে, আল করজু মিকরাজুল মুহাব্বা, ধার দিবেন তো আপনার মহব্বত শেষ। আর এজন্যই তো আল্লাহ তাআলা শুধুমাত্র টাকা পয়সা ধার দেওয়া বাবদ কোরআনের একটা পৃষ্ঠা নাজিল করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা ফলো করি না, তো এই জন্য ধার দিলে তার সাথে আর সম্পর্ক থাকে না। আল্লাহ তাআলা বলছেন তুমি ধার দিলে সময় নির্ধারণ করে দাও, লিখে রাখো অমুক তারিখে দিবে। কিন্তু আমরা মনে করি আমার বন্ধু টাকা নিছে, এটা আবার বলবো তুই কবে দিবি। আল্লাহ আমার ভেতরে কোন পার্টস দিয়ে রেখেছেন এটা আল্লাহ ভালো জানেন না আমি ভালো জানি? আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ জানেন যে এই মহব্বতের কারণে এখন ধার দিচ্ছে, কিন্তু সময় মতো যখন পাবে না তখন মহব্বত নষ্ট হবে। এজন্য আল্লাহ বলছেন তুমি লিখে রাখো, সাক্ষী রাখো, অমুক দিন দিবে। এটা দিলে বাহ্যিকভাবে কি ফায়দা? আপনি একজনকে 1000 টাকা ধার দিলেন সাপোজ, তো স্বাভাবিকভাবে মানুষের যখন কোনো কিছুর প্রয়োজন হয় না তখন টাকা পয়সা কার কাছে কি পায় মনে থাকে না, কিন্তু হঠাৎ করে যখন প্রয়োজন পড়ে তখন যদি না পায় সবার কথা মনে পড়ে। ওর কাছে 1000 টাকা পায়, ওর কাছে 10 টাকা পায়, সেটাও মনে পড়ে। তো আপনি যদি সময় নির্ধারণ করে দেন তাহলে কি হবে, যে ব্যক্তি ধার নিছে তারও মাথায় থাকবে আমার বন্ধু হোক যাই হোক টাকা তো নিছি, অমুক তারিখে দেওয়া লাগবে, তো সে একটা প্রস্তুতি নিতে পারে। আর যে ব্যক্তি ধার দিছে সেও মনে মনে ভাবে আমি তো ওকে 1 মাসের জন্য টাকা ধার দিছি, এই 1 মাস আগে তো আমি চাইতে পারবো না, 1 মাস হয়ে গেলে তখন আমি চাইতে পারবো। সুতরাং তখন মহাব্বতটা ঠিক থাকে, বলা যায় দোস্ত তোমাকে 1000 টাকা ধার দিছিলাম 1 মাস শেষ। কিন্তু আমরা এই লেখালেখি, সাক্ষ্য রাখা, সময় নির্ধারণ করা এগুলো কিছুই করি না, যার কারণে আল করজু মিকরাজুল মুহাব্বা, ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম গুণাবলী ছিল মানুষের দোষকে গোপন রাখতেন। উত্তম চরিত্রের একটা বিশেষ দিক মানুষের দোষ গোপন রাখা। এখন তো মানুষের দোষ গোপন রাখা এটা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অথচ 1400 বছর আগে আল্লাহর নবী বলেছেন তুমি মানুষের গোপন দোষ যেগুলো আছে সেগুলো গোপন রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার দোষগুলো গোপন রাখবে। আমরা মনে করি অমুক ব্যক্তির একটা ভিডিও ভাইরাল হয়েছে, লিক হয়েছে, এ মনে হয় অপরাধী। আরে ভাই, আপনি জীবনে রাতের বেলায় দিনের বেলায় একান্তে কত অপরাধ করছেন, এগুলো আল্লাহ তাআলা গোপন রাখছে, এটা চিন্তা করেন না? আমি জীবনে কত অপরাধ করছি, এই অপরাধগুলোর কথা যদি দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা তুলে ধরতো, তাহলে একজন কুকুরকে মানুষ যেই সম্মান দেয় আমাকেও সেই সম্মান দিত না। তাহলে প্রত্যেকটা মানুষের উচিত কারো গোপন দোষ যদি আমার দৃষ্টিগোচর হয়, আমি যদি জানতে পারি, সেটা আল্লাহর দিকে তাকিয়ে আমি গোপন রাখব। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি যত অপরাধ করেছি এই অপরাধগুলো আল্লাহ তাআলা গোপন রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোনো মুসলমান যদি তার অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ গোপন রাখে তাহলে সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষগুলোকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। ওয়ামাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোনো বান্দা যদি তার অপর ভাইকে সচ্ছল হতে সহযোগিতা করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
অনেক ভাই ব্যবসা করেন, একজন নতুন একটা ব্যবসা শিখবে, কারো কাছে গেলে বলে কি এই ব্যবসার মধ্যে আসার দরকার নাই, এতে কোনো লাভ নাই। তার মানে কি আপনি সেটা গোপন রাখতে চান, অথচ আল্লাহ বলছেন ইয়াসসারাহুল্লাহ আলা মুসিরিন, কোনো অভাবীকে সচ্ছল বানাতে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে সহযোগিতা করবে। তাহলে আপনার যদি ওই ব্যবসা সম্পর্কে কোনো ধারণা থাকে, যতটুকু আছে আপনি তাকে সবটুকু বলবেন, ভাই এই ব্যবসার মধ্যে আসলে এদিকে লাভ আছে, এদিকে ক্ষতি আছে, তুমি সবটা বুঝে তারপরে আসো। সুন্দর একটা পরামর্শ দিবেন। এই পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে গণ্য করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো শুনলাম, উত্তম চরিত্র, এটা অর্জন করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না। এই চরিত্রটা আমরা সকলে অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন নববী চরিত্রের আলোকে নিজেকে গড়তে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন।